আমরা মাত্র 2টা ক্লাসে আমাদের HTML টেবিলটাকে শিখবো। প্রথম ক্লাসে আমরা একদম বেসিক থেকে শিখবো। আজকের ক্লাসে আমরা একদম পুরো বেসিক যে জিনিসপত্রগুলো জানা লাগবে এবং পরবর্তী ক্লাসে আমরা একটু অ্যাডভান্স টেবিল তৈরি করা শিখবো এবং কিছু বোর্ড প্রশ্নও দেখবো যে বোর্ডে আসলে কিরকম প্রশ্ন আসে। এবং আমার বিশ্বাস এই 2টা ক্লাস ছোট ছোট ক্লাস হবে। এই ক্লাস 2টা করলে HTML টেবিল নিয়ে অর্থাৎ চতুর্থ অধ্যায় তুমি 10 on 10 পাবা, এতটুকু আমি বলতে পারি। সো দেখো, শুরু করা যাক। আমাদের সবার আগে যে জিনিসটা বুঝতে হবে যে একটা টেবিলের যেই মূল কয়েকটা কম্পোনেন্ট থাকে, এখানে তাকালে তুমি দেখতে পারবা এইখানে টেবিল, মূলত এটা একটা টেবিল। সো এই টেবিলের এই দিকে যেই ঘরগুলো তোমরা দেখতে পাবা, এই যে এই দিকে অর্থাৎ হচ্ছে হরাইজন্টালি যেগুলো, এইগুলোকে আমরা বলি হচ্ছে রো। ঠিক আছে, এইগুলাকে বলি হচ্ছে টেবিলের রো বা সারি। এবং এইগুলাকে, এই যে ভার্টিক্যাল যেইগুলো, এই যে ঘরগুলো, এইগুলোকে আমরা বলি হচ্ছে কলাম। ঠিক আছে, এইগুলাকে বলি হচ্ছে আমরা কলাম। সো এখন এই কলাম এবং রো এর ব্যাপারটা ক্লিয়ার হইলো। আমরা যখন একটা টেবিল তৈরি করি, আমরা কি দিয়ে টেবিল তৈরি করি? আমরা তো বেসিক্যালি কিছু কলাম এবং কিছু র এর সমষ্টি দিয়েই হচ্ছে টেবিলটা তৈরি করি। যেমন এখানে 3টা র আছে, এখানে 3টা কলাম আছে। সো র আর কলাম, এই 2টা জিনিস মিলে আমাদের অ্যাকচুয়াল একটা টেবিল হইছে। সো এখন আমরা যখন ওয়েব পেজে একটা টেবিল এভাবে লিখতে পারবো, আমাদের HTML এর মূল উদ্দেশ্য কি? আমাদের ওয়েব পেজ, ধরো এইটা একটা ওয়েব পেজ, এখানে একটা টেবিল থাকবে, রাইট? সো এখন আমরা এই টেবিলটা ওয়েব পেজে লেখার জন্য আমরা সিম্পলি যে কাজটা করব, র এবং কলামগুলো আনবো, তাহলেই হচ্ছে টেবিলটা এখানে স্ট্রাকচার হয়ে যাবে। যেমন এই প্রথম রটা আনার জন্য ওয়েব পেজে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিআর। এবং আমরা জানি ট্যাগ বলতে কি, এটা আরো বেসিক আলোচনা, এটা আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো জানো। ট্যাগ বলতে হচ্ছে এমন জিনিসপত্রগুলো যেগুলো দিয়ে আমরা ওয়েব পেজের মধ্যে কিছু একটা লিখি, কিছু একটা উঠাই। ওয়েব পেজে কিছু একটা লিখতে হলে, আঁকতে হলে, উঠাইতে হলে আমাদের যে জিনিসগুলো ব্যবহার করতে হয় সেগুলোকে আমরা ট্যাগ বলি। সো এই টিআর, টিতে হচ্ছে টেবিল, আর এ হচ্ছে রো। সো এই টিআর এমন একটা ট্যাগ যেটার মাধ্যমে আমরা এরকম একটা রো ওয়েব পেজের মধ্যে আনতে পারি। ঠিক আছে, টিআর এমন একটা রো যেটার মাধ্যমে আমরা একটা রো আনতে পারি ওয়েব পেজের টেবিলের মধ্যে। ঠিক আছে, সো গেল টিআর। এবং এরপরে আসো, আমরা এই যে ভেতরে লেখা দেখতে পাচ্ছ, এই একটা লেখা, এই একটা লেখা। ফর এক্সাম্পল আমরা টিআর দিয়ে একটা রো এখানে আনলাম, এরপরে এই রো এর মধ্যে তো অনেক কিছু লেখা লাগবে, রাইট? এখানে যেমন রোল আছে, নেম আছে, জিপি আছে। সো আমরা এই ভেতরে কিছু লেখার জন্য যেইটা একটা ব্যবহার করি সেইটাকে বলি আমরা টিডি। এখানে টি মানে হচ্ছে টেবিল এবং ডি মানে হচ্ছে ডাটা। ঠিক আছে, অনেক সময় আমরা কিন্তু টিডি এর পরিবর্তে টিএইচ ব্যবহার করি। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার। এই টেবিল হেডার দিয়েও তুমি হচ্ছে ডাটা ইনপুট করতে পারবা। কিন্তু নামটা দেখি বুঝতে পারছো, হেডারটা আমরা কখন ইউজ করি, টিএইচটা আমরা কখন ইউজ করি? যখন এরকম কোনো শিরোনাম দেয়া থাকে। ঠিক আছে, যেমন এই টেবিলে 3টা হচ্ছে মেইন জিনিস, রোল, এই কলামে সবগুলোই হচ্ছে রোল হবে। তার মানে এই রোটা একটা হেডার বা শিরোনাম হিসাবে কাজ করতেছে, এই যে রোলটা। দ্যাটস ওয়াই আমরা এটা টিএইচ দিয়ে লিখেছি। আমরা চাইলে টিডি দিয়েও লিখতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু এই যে একটু বোল্ড আকারে আছে, এই বোল্ড আকারে আর থাকতো না। ঠিক আছে, তার মানে টিএইচ টিডি 2টা দিয়ে আমরা ভেতরে কিছু লিখতে পারি। এবং আমরা যখন প্রত্যেকটা, ধরো এই ঘরটার মধ্যে রোল লিখলাম এই যে টিডির মধ্যে, এরপরে যখন টিডিটা ক্লোজ করে দিব, তখন এখানে একটা কলামের মতো দাগ চলে আসবে। ঠিক আছে, তাহলে সারির দাগ চলে আসলো হচ্ছে আমাদের টিআর দিয়ে, এবং এই টিডিটা শেষ করার মাধ্যমে আমার কলামের দাগ চলে আসলো। এখন কিন্তু আমরা টেবিলটা মোটামুটি ভাবে স্ট্রাকচার করে ফেলতে পারবো। এবং আরেকটা জিনিস জানাটা জরুরি, এই টেবিলের উপরে ধরো অনেক সময় ক্যাপশন থাকে না, যেমন এইখানে হতে পারে স্টুডেন্ট ইনফরমেশন সামথিং, যে কোনো কিছু। সো এইটাকে আমরা লিখি হচ্ছে ক্যাপশন ট্যাগ দিয়ে। হ্যাঁ, ক্যাপশনের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করে দেখি, তাহলে খুব সহজ হবে। বেসিক একটা টেবিল বানাবো আমরা, যেমনটা বলেছিলাম, সিম্পলি এই জিনিসটা শিখে যাও। সো সবার আগে আমরা যেটা করব, আমরা তো কি করি, আমরা হচ্ছে HTML ব্যবহার করি, রাইট? HTML ট্যাগটা দেই, এরপরে আমরা এখানে হেড দেই। হেডটা আমি দেই না, আমি হচ্ছে না দেই, আমি ডিরেক্ট বডি দিয়ে শুরু করি। ঠিক আছে, তোমরা HTML এর উপরে বিস্তারিত ক্লাস ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, বাট আমি বডি দিয়ে শুরু করছি। এখন এই টেবিলটা আনার জন্য, দেখো, এই টেবিলটা আনার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেবিল। হ্যাঁ, সেটা হচ্ছে টেবিল। এখন এই জায়গাতে একটা জিনিস একটু ভালোভাবে ক্লিয়ার হইতে হবে, আমাদের টেবিলের এই যে টেবিল ট্যাগটা দিয়ে তো আমি টেবিল লিখবো, সেটা আমি নির্ধারণ করে দিচ্ছি, রাইট? সো এখন এই টেবিলের কয়েকটা জিনিস তো থাকে ফান্ডামেন্টাল। ফর এক্সাম্পল, এই টেবিলের তোমার হচ্ছে এই যে চারপাশে হচ্ছে বর্ডার থাকে, রাইট? এই যে চারপাশের যে বর্ডার, এই বর্ডার থাকে। সো বর্ডারটা আমার তো এখানে দিতে হবে।
ঠিক আছে, টেবিলের বর্ডার তো আমাকে দিতে হবে। সো এই বর্ডারটা আমরা হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে দেবো। অ্যাট্রিবিউট জিনিসটা কি এইটা কিন্তু তোমরা বিস্তারিত ভিডিওতে পাবা, কিন্তু এখন আমি বলছি অ্যাট্রিবিউট হচ্ছে তোমার এই যে ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক। অর্থাৎ এখানে আমি যেই জিনিসটা দিব এই টেবিলটা ওরকম হবে। আমি এখানে টেবিলটা যদি চাই, টেবিলটা হচ্ছে স্কোয়ার টাইপ হবে, আমি সেখানে এটা লিখবো। তো এই যে স্কোয়ার টাইপের টেবিলটা হচ্ছে, সো এইটার জন্যই তো হচ্ছে, এখানে যা লিখবো সেটার জন্য। সো এখানে যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। কিছুই লিখি নাই, বাট জাস্ট জেনে রাখো যে ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক হচ্ছে অ্যাট্রিবিউট। সো এখানে একটা অ্যাট্রিবিউট আমরা দিব হচ্ছে বর্ডার, অর্থাৎ এই টেবিলটায় আমরা একটা বর্ডার আনতে চাই। এখন এই বর্ডারটা আমরা 1 দিব। কেন বলো তো 1 কেন দিব ভাই, এখানে 0 কেন দিব না? আমরা যখন, এটা একটা অ্যাট্রিবিউট তাই না, অ্যাট্রিবিউট বাম পাশে থাকে হচ্ছে নাম, ডান পাশে ভ্যালু। সো এই বর্ডারের ভ্যালু যদি আমরা 0 দিই তাহলে এই বর্ডারটা এখানে আসবে না। বর্ডারের ভ্যালু আমরা 1 দিছি, তার মানে বর্ডারটা এখানে আসবে। বর্ডারের ভ্যালু আমরা যদি 2 দেই তাহলে কি হবে, বর্ডার আসবে, কিন্তু বর্ডারটা এরকম আরো মোটা হবে। ঠিক আছে, বর্ডারের ভ্যালু যদি আমি 3 দেই তাহলে বর্ডারটা আরো মোটা হবে। ঠিক আছে, এরকম বর্ডারটা আরো মোটা হবে। সো আমরা অত মোটা করব না, আমাদের এই চিকুন এটা দেখতেই ভালো লাগতেছে, সো আমরা বর্ডার 1 দিব। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সেলস স্পেসিং। হ্যাঁ, সেলস স্পেসিংটা আমরা 0 দিব। এখন সেলস স্পেসিং জিনিসটা কি দেখো, এখানে আমি আরেকটা টেবিল যদি এখানে এঁকে দেখাই তোমাদেরকে, এই জায়গাতে ওকে ওকে এই টেবিলটা একটু দেখো। এখানে টেবিলের প্রত্যেকটা ঘরকে আমরা আলাদাভাবে সেল বলি। টেবিলের প্রত্যেকটা ঘরকে আমাদের আলাদাভাবে সেল বলি। এখন এই যে একটা সেল, একটা সেল, একটা সেল, একটা সেল, একটা সেল, এখানে কত 4 3 4 12টা সেল আছে, ছোট ছোট ঘর আছে 12টা। সো এইখানে দেখো সেল যেগুলো, সেলের স্পেসিং মানে কি, সেল স্পেসিং যেহেতু ট্যাগ, সেলের স্পেসিং মানে হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব। তুমি যদি এই টেবিলটা দেখো, এই সেল এবং এই সেলের মাঝে কোনো দূরত্ব আছে, কোনো গ্যাপ আছে নাই, কিন্তু পাশাপাশি একদম সামনে একটা, মাঝখানে শুধু একটা রেখা দেওয়া, পাশাপাশি। কিন্তু এই টেবিলটা দেখো, এই সেল এবং এই সেলের মধ্যে কিন্তু অনেকখানি গ্যাপ আছে। এখানে এতখানি গ্যাপ, আবার এখানে এতখানি গ্যাপ, রাইট? সো এতখানি কিন্তু গ্যাপ আছে এই সেল এবং এই সেলের মধ্যে। আবার এই সেল এবং এই সেলের মধ্যে, প্রত্যেকটা সেলের মধ্যে একে অপরের থেকে অনেকখানি গ্যাপ আছে। সো আমরা চাই এই গ্যাপটা এরকম থাকবে না, তাহলে দেখতে ভালো লাগে না। ঠিক আছে, এটা দেখতে ভালো লাগতেছে না, এইটা ভালো লাগতেছে, এইটা ডেফিনেটলি। সো এই যে সেলের যে এই যে স্পেসটা, এই যে ফাঁকা জায়গাটা আমরা 0 করে দিব। দ্যাট মিনস এই সেলটার যে স্পেস সেটা 0 হবে। সেল স্পেসিং যদি 1 দিই তাহলে ফাঁকা বেশি আর একটু বেশি হবে, 2 দিলে আরো বেশি হবে, 3 দিলে আরো বেশি হবে। সো আমরা সবসময় সেল স্পেসিং 0 দিয়ে রাখবো। দিলাম, আপাতত এতটুকু হইলেই আমাদের চলবে, আমাদের বর্ডার চলে আসছে, সেল স্পেসিং চলে আসছে। এখন আমাদের মেইন কাজ সেটা হচ্ছে আমাদের ক্যাপশনটা দিতে হবে। হ্যাঁ, ক্যাপশনটা আমরা কিভাবে দিব, ক্যাপশন ট্যাগের মধ্যে দিব। ক্যাপশনটা কোথায় আছে দেখো, এখন একটা জিনিস একটু এখানে দিতে পারো, ক্যাপশনটা তোমার মাঝে আছে, টেবিলটার মাঝে আছে। তাহলে আমরা কি করব, এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যে অ্যালাইন সমান সমান সেন্টার, অর্থাৎ এই যে ক্যাপশনটা সেটা মাঝখানে হবে, অ্যালাইন সেন্টার। অ্যাট্রিবিউটের যেটা কাজ, এই যে টেবিলটা সেটার বর্ডার 1 হবে, সেল স্পেসিং 0 হবে, মানে এই টেবিলের যে বৈশিষ্ট্য সেটা বলে দিচ্ছি, ক্যাপশনের বৈশিষ্ট্য কি হবে, সেটা মাঝখানে থাকবে। ওকে, সো এখানে আমরা দিব স্টুডেন্টস ইনফো। ঠিক আছে, ক্যাপশন ট্যাগটা এখানে আমরা ক্লোজ করে দিব। ক্যাপশন ট্যাগটা আমরা খুব সুন্দরভাবে ক্লোজ করে দিব। এরপরে আমাদের হচ্ছে মেইন কাজ। দেখো ওই উপরের ক্যাপশনের কাজ শেষ, এখন আমরা হচ্ছে টেবিলের কাজ করব। একটু আগে আমি বলেছিলাম যে টেবিল কতগুলো রো আর কলামের সমষ্টি। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা সব সময় রো ধরে কাজ করব। ঠিক আছে, টেবিল রো ধরে আমরা সব সময় কাজ করব, এই রো এই রো এই রো, এবং ওই ভিতরে যখন ডাটাটা লিখবো, ডাটাটা ক্লোজ করলে এরকম একটা একটা করে কলাম চলে আসতে থাকবে। সো আমাদের মনে রাখতে হবে আমরা সবসময় রো ধরে কাজ করব। সো রো ধরে কাজ করতে হইলে প্রথম রোটা যদি আমি আনতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা এইমাত্র দেখলাম না, আমরা কোনো কিছু রো আনতে চাইলে আমরা টিআর ট্যাগ ব্যবহার করি। টিআর ট্যাগ, টিতে টেবিল আর এ রো, সো ব্যবহার করলাম। এখন দেখো টিআর ট্যাগটা ওপেন হয়ে গেল, অর্থাৎ একটা রো ওপেন হইলো।
এখন ভেতরে দেখো নাম আছে প্রথমেই নেম। সো এই নেম যেটা প্রথমেই আমরা লিখবো সেটা আমরা কিসের মধ্যে লিখবো বলো তো? টিএইচ এর মধ্যে লিখবো। কেন টিএইচ এর মধ্যে লিখবেন? কারণ এটা হচ্ছে হেডার হিসেবে আমি ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে? একদম বোল্ড আকারে আসবে ওইগুলো। তাহলে টিএইচ এখানে দিলাম হচ্ছে নেম, আমি টিএইচটাকে ক্লোজ করে দিব। বুঝতে পারছো? টিএইচটাকে ক্লোজ করে দিলাম। এখন কিন্তু এখানে এই দাগটা চলে আসলো, তার মানে কলামের দাগটা চলে আসলো। এরপরে আবার রোল চলে আসছে। রোলটা লেখার জন্য আমি আবার টিএইচ দিব। এইখানে লিখলাম হচ্ছে ROLL, টিএইচটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তার মানে এই রোলটার পরে আবার একটা কলাম চলে আসলো। এরপরে আসো ক্লাস, ঠিক আছে? তার মানে আবার টিএইচ দিয়ে আমি আবার লিখবো ক্লাস, এবং এইখানে টিএক্সটাকে আমি ক্লোজ করে দিব। বুঝতে পারছো? আমাদের কিন্তু 3টা ডাটা ইনপুট করা শেষ। সো তার মানে হচ্ছে এই র এর কাজটা আমাদের শেষ হয়ে গেছে। দেখছো, এই রো এর কাজ শেষ হয়ে গেছে না? আমরা পরবর্তী রোতে চলে যাব। সো এই রো এর কাজ শেষ, আমি রোটা কিন্তু ক্লোজ করে দিছি। প্রত্যেকটা ট্যাগ শুরু করলে সেটা একটু শেষ করতে হবে। এরপরে আমি যেটা করব, আমি হচ্ছে আবার একটা র শুরু করব, কারণ আমার এই র থেকে এটা তো আবার নতুন র। সো নতুন র এর জন্য আবার নতুন ভাবে টিআর দিব আমি। এখন আবার আমি লিখবো হচ্ছে টিএ, এইবার কিন্তু আবার টিডি দিব। দেখো, এখানে নতুন রো শুরু করছি টিআর দিয়ে, এবং এই জায়গায় আমি টিডি দিয়ে ভেতরে ডাটা লিখবো। কেন টিডি দিব? কারণ এখানে আমার এটা কোনো হেডার না, এটা জাস্ট নর্মাল ডাটা। সো টিডি দিলাম, আমি এখানে লিখলাম হচ্ছে 80, ঠিক আছে? যেটা আছে ওইখানে টিডিটাকে ক্লোজ করে দাও। পরবর্তীতে কি আছে? এখন সব ইজি। টিডি, তারপর আছে A1, রাইট? এরপর টিডিটাকে ক্লোজ করে দাও। পরবর্তীতে কি আছে? টিডি, তারপরে হচ্ছে 9, হ্যাঁ? তারপরে টিডিটাকে ক্লোজ করে দাও। এভাবে তুমি হচ্ছে রো ধরে কাজ করবা। দেখো 9 পর্যন্ত শেষ হয়ে গেছে, আর ডাটা নাই। সো আমরা টিআরটাকে ক্লোজ করে দিব। নিচে আবার আরেকটা টিআর স্টার্ট করি আমি। এখানে দেখো রনি, প্রথম আছে রনি, তাহলে টিডির মধ্যে আমরা লিখলাম হচ্ছে রনি, টিডিটাকে ক্লোজ করে দিই। এরপরে কি আছে টিডির মধ্যে? এরপরে আছে হচ্ছে তোমার A2, টিডিটাকে আমরা ক্লোজ করে দিই। এরপরে কি আছে দেখো, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে 10, তাহলে টিডির মধ্যে 10 দিয়ে টিডিটাকে ক্লোজ করে দিব। এইখানে আমরা টিআরটাকে ক্লোজ করে দিচ্ছি। পরবর্তীতে চলে আসো, এইখানে চলে আসো, নতুন করে টিআর ওপেন করতে হবে। এই টিআর তো শেষ, অর্থাৎ এই রো এর কাজ শেষ। নতুন আর একটা রো এর জন্য আমরা আর একটা টিআর দিলাম। তাহলে টিডি ভিতরে লেখার জন্য আমরা কি দিব? টিডি। টিডি কি দিব বলো তো? তুহিন, রাইট? সো টিডিটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই যা, এরপরে কি দিব বলো? টিডি দিয়ে আমরা হচ্ছে A3 দিব। সরি, এটা হচ্ছে AB না, এটা হচ্ছে A3। টিডিটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আসো হচ্ছে আমরা আবার টিডি দিয়ে শেষে যেটা আছে 11, হ্যাঁ? আমরা হচ্ছে টিডিটাকে ক্লোজ করে দিলাম। রো এর কাজ শেষ। দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা রো এর কাজ শেষ। আমাদের টেবিল কিন্তু গঠিত হয়ে গেছে। সো আমাদের যেহেতু কাজ শেষ, আমরা যেটা এখন করব, আমরা হচ্ছে এই যে সবার লাস্টে আমরা যেই ট্যাগটা ওপেন করছি সেটা হচ্ছে টেবিল ট্যাগ। সো এই টেবিল ট্যাগটা আমরা এখন ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দিলাম টেবিল, ঠিক আছে? টেবিল। এরপরে এর আগে যে ট্যাগটা আমাদের ক্লোজ করা হয় নাই সেটা হচ্ছে বডি, তাহলে বডিটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দিব। এবার বডির উপরে চলে যাও। বডির উপরে কোনটা ক্লোজ করি নাই? HTML ট্যাগটা আমরা ক্লোজ করি নাই। সো আমরা এখানে HTML ট্যাগটা খুব সুন্দর করে ক্লোজ করে দিব। এই হচ্ছে আমাদের একটা বেসিক টেবিল, যে আমরা কিভাবে টেবিলে রো আনবো, কিভাবে ওইটার মধ্যে কিছু লিখবো। আজকের ক্লাসের সারমর্ম এতটাই, কিন্তু আমরা যখন নেক্সট ক্লাসটা করব এখানে একটু অ্যাডভান্স জিনিসপত্র আমরা শিখবো। কিভাবে টেবিলের মধ্যে তুমি একটা ইমেজ অ্যাড করতে পারো, টেবিলের মধ্যে তুমি কিভাবে একটা লিঙ্ক অ্যাড করতে পারবা। যেমন এই ঘরে 11 না দিয়ে তোমাকে একটা লিঙ্ক অ্যাড করতে বললো, তখন তুমি কি করবা? আবার ধরো এই 2-3টা ঘর মিলে, এই 2টা ঘর মিলে একটা ঘর হয়ে গেল, তখন তুমি কি করবা? সো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আমি ফাউন্ডেশনাল জিনিসটা আগে রাখতে চাচ্ছিলাম, মানে আলাদা রাখতে চাচ্ছিলাম, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, বাসায় বসে একটু প্র্যাকটিস করতে পারো। বাসায় তোমাদের আমি একটা হোমওয়ার্ক যদি এখানে দিয়ে দিই ছোট করে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, যেখানে আমি দিব ধরো ABC, এখানে দিলাম 1 2 3 4 5 6, এখানে দিলাম হচ্ছে ধরো হচ্ছে কি দেব, স্টুডেন্ট দিলাম, হ্যাঁ? ক্যাপশন হচ্ছে স্টুডেন্ট। সো এইটা বাসায় একটু করার চেষ্টা করো, সেম নিয়মে নিজে নিজে করো। প্র্যাকটিস করলে ডেফিনেটলি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তোমার 10 on 10টা নিশ্চিত হবে। এবং একটা